डुगपोती जाएगा, मम्मी भी है। যা বেরিয়ে যা যা যা, একে বের করার জন্য এটা খুলে দিলাম এখন। যা, দেখুন এখানে গেটটা খুলে দিয়েছি, তাও ও বুঝতেই পারছে না, ও এদিক ওদিক করে বেড়াচ্ছে। এখন হচ্ছে সকালের এই যে চা, হ্যাঁ 4টে কাপ, এই কারণে অনু আর ডুব্বো খাবে চা, ওদের জন্য অল্প অল্পর মধ্যে দিয়েছি। আর আজকে সানডে। হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো সানডে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এই যে ডুগ্গুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। সকালবেলায় একটা পায়রা ঢুকে গেছে, তো ওটা না এদিকে বেরোতে পারছে না, ওদিকে এদিক ওদিক ঘুর ঘুর করে অনেকক্ষণ, তারপরে কোনোভাবে বেরালো। তো এই যে সকালবেলা এখন চা নিয়ে চলে এসেছি, চা খাই, তারপরে আবার দিনটা শুরু হচ্ছে। তো এখন বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 9:30 পৌনে 10টা হচ্ছে। উঠেছি কিন্তু সবাই ঘুমাচ্ছে, সেই কারণে আমিও এখন শুয়েছিলাম, উঠলাম, উঠে এবার চা বানালাম। চলুন চা খাই, তারপরে আবার দেখি কিভাবে দিন শুরু হচ্ছে, কি খাওয়া দাওয়া হয় কি না হচ্ছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন ব্লগটা। তো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে, কালকেকার ভাত ছিল ওটা দিয়ে, তো সকালের ভাত কালকেকার ভাতটা দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। এখন সকালে ব্রেকফাস্টে এটাই খাওয়া দাওয়া করি, তারপর দুপুরে রান্না বান্না করবো। আর হাজব্যান্ডকে করে দিলাম রুটি, ও খেয়ে গেল রুটি, খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে গেছে। আর আমরা এদিকে একটু খাওয়া দাওয়া করি, করে ঘরের কাজটা শুরু করব। এখনও ঘরের কাজ সেরকম হয়নি, প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড বলতে খুব প্রচণ্ড না, কিন্তু ভালো মতোই বৃষ্টি হলো। তো ভাবছিলাম হয়তো রোদুর উঠবে না, বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড় ধোবো কি করে, এই ভাবনা চিন্তা করতে করতে এখন দেখছি বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ্দুর বেড়াচ্ছে। তো ব্যাস, এবার একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজটা শুরু করব। জামা কাপড়গুলো ধুয়ে দিই, কেননা কালকে আবার স্কুল আছে, স্কুলের ইউনিফর্ম সব ধোয়া আছে, ওগুলো রাখা আছে সব। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আর কাজ শুরু করি। এই দেখুন ফ্রাইড রাইসের কালারটা দারুণ এসছে। শর্টসে দিয়েছি রেসিপিটা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে। তো চলুন খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে স্নান সেরে আসলাম, রান্না বান্না সব কমপ্লিট। সানডে মানে একটা বড় সড়ো কাজের দিন হয়ে যায়, ভাবি কাজ করব না, কিন্তু সানডেটাতেই সব থেকে বেশি কাজ হয়। এই এখন হাজব্যান্ড গেল স্নানে, তো আজকে বাথরুম পরিষ্কার করা ছিল, বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান সেরে আসলাম। চলুন রান্না কি কি হলো দেখিনি। তো এদিকে হচ্ছে ভাত, গরম গরম ভাত, এখানে হচ্ছে মুসুরির ডাল, আর এদিকে হলো ডিম ভাপা। আজকে রান্না হয়েছে আমাদের ডিমের ঝোল না, আজকে ডিম ভাপা হয়েছে, এটা অঙ্কিতার খুব পছন্দের জিনিস। আর ডাল, আর তার সাথে হয়েছে এখানে ডালের সাথে কাঁকরোল ভাজা। তো দেখলেন আজকে দুপুরের মেনু এই। দুপুরবেলা এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর হাজব্যান্ড আসার সময় চিকেন নিয়ে আসলো। আমি এখন স্নান করতেছি, বাথরুমে ছিলাম আর কি, তাহলে ফ্রিজে রেখে দাও, এখন আর ধোয়াধুয়ির কোনো সিন নেই, কারণ এই স্নান করে এসে আমার চিকেন ধোয়া আমার পক্ষে সম্ভব না। তো এখন রেখে দেওয়া হলো ফ্রিজে, রাত্রে একেবারে বের করে ধুয়ে টুয়ে রান্না হবে। আর কাজ অনেক হলো, জামা কাপড় মেললাম, জামা কাপড় ধোয়া হয়েছিল মেললাম, সেগুলো ঘর দোর পরিষ্কার, আর রান্না বান্না, কিচেন পরিষ্কার, সব কিছু করে তারপরে স্নান সারলাম। বিকালে কাজ বলতে আজকে শুধু রান্নাই থাকবে, সেরকম কিছু না। কটা জামা কাপড় আছে, এগুলো অঙ্কিতা সব গুছিয়ে নেবে, ছোটো জামা কাপড়, কোনো অসুবিধা হবে না। তো এই আজকে এই করতে করতেই দিন চলে গেল। আসলে সানডের দিন এক একটা দিন না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, যেহেতু কটা দিন বললাম হাজব্যান্ডকে নিয়ে একটু ব্যস্ত, তো এদিকের কাজ অনেকটা জমে গেছিলো। আর
হাজব্যান্ড সানডে সানডে বাথরুম পরিষ্কার করে দেয়, কিন্তু মাসে 2 দিন আমাকে হাত না দিলে হয় না। মাসে আমাকে 2 দিন হাত দিতেই লাগে, যতই ও করুক। তো এই আজকে ওই হাত লাগাতে হয়েছে বলে একটু সময় লাগলো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই রাত্রিরে রান্না বান্না করার জন্য চলে এসেছি। দুপুরে তো বললামই চিকেন এনে রাখা আছে, এখন ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো রান্না হবে রাত্রিরে রুটি আর চিকেন হবে। তো যেহেতু একটু কম ঝাল মশলা দিয়েই করব, এখন শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো এগুলো একটু কম ইউজ করছি, গরম মশলা। তো পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। চলুন ঝটপট রান্নাটা করে নিই, করে টোরে তারপর রুটি বানাবো, রুটি হবে। তো এদিকে করতে করতে কটা বাসন আছে ওগুলোও ধুয়ে নেবো। আগে মাংসটা বসিয়ে নিই, তারপরে বাসন কটা ধুয়ে তুলবো একবারে। এই যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম। আর এদিকে আমি মাংস আর আলু এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। এদিকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যেই নুন, স্বাদ মতো নুন, হলুদ, এবার এর মধ্যে মাংস আর আলু সব একসাথে দিয়ে দেবো, একসাথে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তো এদিকে এই যে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে মোটামুটি। এবার এতে জল দিয়ে দেবো একটু, খুব বেশি ঝোল করবো না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। পেঁয়াজের খোলা চলে গেছে একটা, আর একটু কষাবো। তো এই যে এদিকে আমাদের চিকেন একদম গরম গরম রেডি, আর এদিকে আমার রুটিও বানানো কমপ্লিট। হ্যাঁ কি হচ্ছে? ডুগু রুটি বানাচ্ছে, এই যে ডুগু রুটি হচ্ছে এখানটায়। হ্যাঁ তোমার রুটি বানাচ্ছ? আর এদিকে এই যে বাসন টাসন ধুয়ে একবারে রাখা, এই জায়গাটা পরিষ্কার করলে হয়ে যায় শুধু। তো এই রান্না বান্না কমপ্লিট সব, এবার শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর পালা। সকালে আবার বাচ্চাদের স্কুল আছে। কালকে এখানের হচ্ছে লাস্ট সোমবার, আমাদের তো বাঙালিদের আগের সোমবারটা লাস্ট হয়ে গেছে, আর এখানকার মানে নন বেঙ্গলিদের কালকে হচ্ছে লাস্ট সোমবার। তো কালকে এখানে মন্দিরে খুব ভিড় হবে। তো কালকে আবার বাচ্চাদের সব স্কুল আছে, তো আমারও উপোস আছে কালকে 3টাতেও। তো দেখা যাক কিভাবে কি হচ্ছে না আছে কালকে 3টায়। আর ডুগু এখন রুটি বানিয়েছি, তুলে আনলি গরম গরম। চাটুটা গরম গরম থেকে পুরো হাতে করে নিয়ে এসছে, দেখ उसको दिखाओ কি করছিস? मम्मी दिखाओ उसकी रोटी दिखाओ। এই যে রুটি पूरी कच्ची होगी, अंडे से कच्ची नहीं है। এত দুষ্টুমি এই ছেলে। খাবি না কিন্তু ওটা কাঁচা আছে ভিতরে। আমি না বলে ওরা নেই কাঁচা নেই কাঁচা।
है वो, खोल के देखो, ऐसे तोड़ो। हाँ देखो कच्चा है। कच्चा ही नहीं है। হ্যাঁ। তো এই রান্না বান্না তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া দেখি কখন কি খাই। তো খেতে টেতে দেবো, দিয়ে আবার देखो রাতে কিচেন টিচেন পরিষ্কার করে তারপর ঘুমানো। তো চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।